তারা 471 রানের একটি বিশাল বড় স্কোর করেছেন। তবে এই স্কোরটি হতে পারত 500 প্লাস। আসলে রোহিত শর্মা এবং বিরাট কোহলি বিহীন ইন্ডিয়ার এই নতুন টিমটি দুর্দান্তভাবে শুরু করেছে তাদের টেস্টের যাত্রা। হ্যালো ক্রিকেট ফ্যান, চলমান ইন্ডিয়া এবং ইংল্যান্ডের দুর্দান্ত টেস্টে ভালো পজিশনে আছেন টিম ইন্ডিয়া। 3টি সেঞ্চুরিতে প্রথম ইনিংসে তারা 471 রানের একটি বিশাল বড় স্কোর করেছেন। তবে এই স্কোরটি হতে পারত 500 প্লাস। আপনি একটি জিনিস যদি চিন্তা করেন, যখন ইন্ডিয়ার রান ছিল 429 রান, তখন উইকেট ছিল 3টি। সেখান থেকে 429 রানের 3 উইকেট, সেখান থেকে 430 রানে যখন গিল আউট হলেন, তারপরে 471 রানে অল আউট হয়ে যায়। অর্থাৎ জাস্ট 29 রান, মানে 29 রানে 6টি উইকেট হারায় টিম ইন্ডিয়া। এইটাকে যদি 6টা উইকেট যদি 29 রানে না হয়ে 100 রানে বা 70 রানেও হতো, তাহলে রানটি হতো 500 প্লাস স্কোর। সে যাই হোক, এটাও একটি ইন্ডিয়ার জন্য রেকর্ড, যেখানে তারা 2019 সালের পর থেকে এই 25 সাল পর্যন্ত সর্বোচ্চ স্কোর করেছেন প্রথম ইনিংসে অ্যাওয়ে টেস্টে। বলা চলে রোহিত শর্মা এবং বিরাট কোহলি বিহীন ইন্ডিয়ার এই নতুন টিমটি দুর্দান্তভাবে শুরু করেছে তাদের টেস্টের যাত্রা। অনেকেই মনে করেছিলেন বিরাট কোহলি, বিশেষ করে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ব্যতীত যে ইন্ডিয়ার টেস্ট, সামনের টেস্টগুলো, সেই দিনগুলো কেমন কাটবে। এখন অন্তত এটা বলা যাচ্ছে যে খুব বেশি খারাপ কাটবে না, বরঞ্চ আগে যেরকম ছিল সেরকমই খেলবে টিম ইন্ডিয়া। কোনো কোনো ক্ষেত্রে ভালোও খেলতে পারে, তেমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই আজকের মানে চলমান টেস্টে। সেখানে সেঞ্চুরি করেছেন 3টি প্লেয়ার। ওপেনার হিসাবে যারা শুরু করেছিলেন তাদের একটি স্টার্টটা ছিল খুবই চমৎকার, কেএল রাহুল এবং জয়সওয়াল একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। পরবর্তীতে শুভমান গিল নিজের প্রথম ক্যাপ্টেন্সি পাওয়া প্রথম টেস্টেই সেঞ্চুরি মারেন শুভমান গিল। এছাড়াও ঋষভ পান্ট যেভাবে আরো একটি সেঞ্চুরি করে সেলিব্রেশন করলেন, অসাধারণ। অর্থাৎ রোহিত শর্মা এবং বিরাট কোহলি বিহীন ভারতীয় টিম টেস্টে দুর্দান্ত যাত্রা শুরু করেছেন। এই ম্যাচের প্রথম ইনিংসে অন্তত বোঝাই যাচ্ছে না বিরাট কোহলি এবং রোহিত শর্মার ঘাটতিটি। এটি পূরণ করে দিচ্ছেন জয়সওয়াল, পূরণ করে দিচ্ছেন শুভমান গিল, পূরণ করে দিচ্ছেন ঋষভ পান্ট। তবে এখন খুব আর্লি স্টেজ, একটি ম্যাচ দিয়েই আসলে বলা যাবে না যে তাদের অভাব পূরণ হয়ে গিয়েছে। আর সামনে আরো সময় আছে, আরো কঠিন পরিস্থিতিতে কেমন খেলে টিম ইন্ডিয়া, তখনই বলা যাবে আসলে বিরাট কোহলি এবং রোহিত শর্মা বিহীন ইন্ডিয়ার এই কি বলে ইয়াং জেনারেশনের টেস্ট স্কোয়াড কিরকম করবে। সে যাই হোক দর্শক, এই যে এখন ইনিংস ব্রেক চলছে, এই ম্যাচে এখন অন্তত বলা যায় হট ফেভারিট টিম ইন্ডিয়া। তারা প্রথম ইনিংসে 471 রান করেছেন। এখানে যদি ইংল্যান্ডকে অন্তত 70 থেকে 80 রানের একটা লিড নিয়ে অল আউট করতে পারে, তাহলেও ম্যাচে 80% চান্স থাকবে টিম ইন্ডিয়ার এই ম্যাচ উইন করার জন্য। এখন মূল কাজটা করতে হবে ইন্ডিয়ার বোলারদের। ইন্ডিয়ার বোলাররা যদি শুরুতেই ইংল্যান্ডের কয়েকটা টপ অর্ডার ব্যাটসম্যানকে 100 রানের মধ্যেই আউট করে দিতে পারেন, তাহলে কিন্তু বলা চলে এইটা রাইডার সেটে চলে আসবে টিম ইন্ডিয়া। সে যাই হোক, এখন পর্যন্ত টিম ইন্ডিয়া এই চলমান টেস্টে হট ফেভারিট। তারা 471 রানের একটি লিড নিয়েছেন প্রথম ইনিংসে। এটাকে যদি কিছুটা কাভার করে তারা অল আউট করতে পারে ইংল্যান্ডকে, তাহলে কিন্তু এই ম্যাচটি চলে আসবে ইন্ডিয়ার হাতে। দর্শক, আপনার কি মনে হচ্ছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা বিহীন ইন্ডিয়ার প্রথম টেস্ট কেমন হলো বা কেমন চলছে, সে ব্যাপারে আপনি কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন।